ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে জুলাই ৩৬ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। বিস্তারিত আখতারুজ্জামান রকির প্রতিবেদনে। যে গণভবন থেকে দেশের নিরীহ ছাত্র জনতার হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল, আজ সেই গণভবনেই ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায়ের সাক্ষী, যেখানে ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের রক্তাক্ত সেই দিনগুলির বর্বর ইতিহাস তুলে ধরা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এই জাদুঘরের স্মৃতিফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। জাদুঘর আমাদের জনগণের সংগ্রাম, আত্মত্যাগ, বেদনা, সাহস ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে জাতীয় স্মৃতিতে স্থায়ীভাবে ধারণ করার এক ঐতিহাসিক উদ্যোগ। এ সময় উপস্থিত ছিলেন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান সহ শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। এই জাদুঘর বাংলাদেশের মানুষের সামগ্রিক গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের সম্পর্ক তুলে ধরবে। পরে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। সেখান থেকে জুলাই ৩৬ শীর্ষক আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনামলে গুম, খুন ও নির্যাতনকে স্বাভাবিক নিয়মে পরিণত করা হয়েছিল। সেই অন্ধকার সময়ের নির্মমতা, গণ আন্দোলনের ইতিহাস এবং শহীদদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণে এই জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশের গণতান্ত্রিক জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। কারণ ২০২৪ সালের গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ। প্রধানমন্ত্রী বলেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংগঠিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। সরকার মনে করে আইনের শাসন নিশ্চিত করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের নামে তাদের এলাকায় যে কোনো একটি প্রতিষ্ঠানের নামকরণ করা হবে ইনশাআল্লাহ। কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের অজান্তেই তারা পলাতক স্বৈরাচারের ফিরে আসার পথ তৈরি করছে কিনা তা ভেবে দেখা প্রয়োজন। পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই জাদুঘর শুধু অতীতের স্মৃতি নয়, নতুন বাংলাদেশ গড়ার প্রেরণা কেন্দ্র। এই জাদুঘরটি ভিন্ন, এইটি বিষয় দৃষ্টি আকর্ষণ করছে। এটা অতীতের কিছু সংগ্রহ নাই, এখানে একেবারে টাটকা নতুন যা ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে সেগুলো সংগ্রহ করা হয়েছে। এটা আমাদের ইতিহাসের একটা নতুন পর্যায় সৃষ্টি করেছে। অতীত এবং ভবিষ্যৎ এই দুটোর মাঝামাঝিতে এই জাদুঘর। দেশের প্রতিটি নাগরিকের অন্তত একবার এই জাদুঘর পরিদর্শনের আহ্বান জানান নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এই জাদুঘর তাৎক্ষণিকভাবে অতীতকে ধারণ করেছে। আখতারুজ্জামান রকি, চ্যানেল 9, ঢাকা।